হ্যালো বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কুচো চিংড়ি দিয়ে পাঁচমিশালি সবজি আমি কীভাবে রান্না করেছি। তো চলো বন্ধুরা, এই দেখো পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি। আলু, গাটি কচু, কুমড়োর ডাঁটা, পেঁপে, কাঁঠাল বীজ, এত কিছু সবজি দিয়েছি। তার সাথে একটু কুমড়ো শাকও দিয়েছি। তো যাই হোক, আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আগে চিংড়িগুলো ভেজে নেব। ছোট্ট ছোট্ট চিংড়ি, যাকে আমরা সাধারণত কুচো চিংড়ি বলে থাকি। চিংড়িটা আগে ভেজে নেব। তারপরে চিংড়ি মাছের মাথাগুলো আমি আলাদা করে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। ভেজে আমি শিলে বেটে নেব। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম, শুধুমাত্র চিংড়িটুকু ভাজার জন্য। একটু ভালো করেই ভেজে নেব। তো আমি যখন মাছটা নিয়ে এসেছি তখন অনেকটাই বেলা হয়ে গেছে, খুব একটা টাটকা ছিল না, তার জন্য ভালো করে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ সাধারণত খুব একটা বেশি ভাজতে হয় না। আর ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছ তো আমরা টাটকা কখনো পাই না, তো ইলিশ মাছটা একটু ভালো করে ভেজে নিতে হয়। তো সেরকম চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিলাম। এই যে দেখো, মাছটা উঠে নিয়েছি। এবার মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছের মাথাগুলো ভাজার পরে শিলে যখন বাটবো না, তখন একদম এক বাটাতে পুরো মিহি হয়ে যাবে, মনে হবে যেন জিরে বাটা। তো মাথাগুলো ফেলে দেবো, এতগুলো মাথা। এইভাবে মাথাগুলো অনেকে কাঁচা বেটে তারপরে কড়াইতে তেলে নেড়ে দিয়ে দেয়, কিন্তু তার থেকে ভেজে বেটে দিলে খুব ভালো হয়। আর কাঁচা অবস্থায় বাটলে তারপরে তেলে দিলে কী হয়, এটা ছাকড়া ছাকড়া হয়ে যায়, কিন্তু বেটে দিলে একদম প্লেন হয়ে যায়, মিহি হয়ে যায়, বোঝাই যায় না যে এটা চিংড়ি মাছের মাথা ভেজে বেটে দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, মাছ আর মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল। এবার দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি এতে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা দেখো একটু বেশি করেই দিয়েছি। চিংড়ি মাছের সাথে রাঁধুনি ফোড়ন অনেক টেস্টি। যে কোনো তরকারিতে ফোড়নটাই খাবারের রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। তো তারপরে সব সবজিগুলো দেখো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। আলু, কচু, তারপরে কুমড়োর ডাঁটা, কাঁঠালের বীজ, পেঁপে, এইসব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, রেসিপিগুলো দেখো, আমার সাথে থাকো, তারা অলরেডি জেনে গেছো যে আমি বেশিরভাগই রেসিপি নিরামিষ করি। তো ভাজা ভাজা হয়ে গেছে। আমি তো কোনো মশলা এর মধ্যে দেবো না বা দিইনি, তার জন্য কষানোরও কোনো প্রয়োজন হলো না, জল দিয়ে দিয়েছি। তারপরে আমি কচি কচি কিছু কুমড়ো শাক নিয়ে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। কুমড়ো শাকগুলো এতটাই কচি যে এতগুলো সবজির মধ্যে শাকগুলো দেখাই যাবে না, কিন্তু খেতে খুব ভালো লাগে কুমড়ো শাকটা দিলে। আর এটা আমি মাঝে মাঝে করি, কখনো নিরামিষ করি, আবার কখনো চিংড়ি মাছ দিয়ে করি। তাই যে দেখো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপরে। আর যে চিংড়ি মাছের মাথাগুলো ভেজে রেখেছি, ওইগুলো শিলে বেটে, এই যে মাথাগুলো শিলে বেটে একটু পরে দিয়ে দেবো। তো ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার দেখবো সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, ভেজে রাখা চিংড়ি মাছের মাথাটা এরকম করে বেটে নিয়েছি।
আর নামানোর আগে আমি সামান্য একটু জিরে ভেজে দিয়ে দেবো, মানে জিরে ভেজে রেখেছি সেটা গুঁড়ো করে দিয়ে দেবো। এইবার আমি ভেজে গুঁড়ো করা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে নামানোর আগে অবশ্যই আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। দেখো, আমি একদম ঝোল করবো না, একদম শুকনোও না, একদম ঝোলও নয়, একটু মাখা করেছি। এটা যখন নামিয়ে নেব তখন ঝোলটা আর একটু টেনে নেবে। তো গ্যাস অফ করে দিলে এবার নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও, আর তোমরা ট্রাই করো। তো দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।